আসসালামু আলাইকুম। আমি যে এখন এই মেথডটা শেয়ার করব, এটা দিয়ে আমার একটা মেম্বার বা আমার একটা পরিচিত ভাই, উনি 700 প্লাস অ্যাকাউন্ট করছে উইদিন 24 ঘন্টা, অর্থাৎ গতকাল রাত 11টা থেকে শুরু করে এখন পর্যন্ত 700 প্লাস অ্যাকাউন্ট করছে। এখন যদি কেউ বলেন আপনার এই মেথডে কাজ হয় না, তাইলে ভাই আপনি আর আমার কিছু বলার নেই, ঠিক আছে? তো এখন কীভাবে কী করবেন দেখাই। প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। তো আমি আমার এই মোবাইলের সেটিংসে চলে যাই। সেটিংস আসার পরে একদম নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখবেন লোকেশন কোথায় পাওয়া যায়। বিভিন্ন ফোনের বিভিন্ন ফাংশন থাকতে পারে। এই যে এখানে লোকেশন পেয়ে যাবেন। আপডেট ফোন যেগুলো আছে, নতুন ফোন, ওগুলোতে এরকম থাকে। আর যদি কারো পুরাতন ফোন থাকে, একটু আপনি ইউটিউবের হেল্প নিয়েন বা চ্যাটজিপিটির হেল্প নিয়েন যে লোকেশন সার্ভিসটা কোথায় আছে। এই লোকেশনে যাবেন। লোকেশনে যাওয়ার পর এই লোকেশন সার্ভিস যদি অন করা থাকে, তাহলে এটা প্রথমে অফ করবেন। এবং এখানে দেখেন একটা লেখা আছে অ্যাপ লোকেশন পারমিশন। এই অ্যাপ লোকেশন পারমিশনের ভিতরে ঢুকবেন। আপনাদের অন্য অন্য অপশনও থাকতে পারে, আগে থেকে বলে দিচ্ছি। তো আমার এখানে দেখেন এই যে এখানে নট অ্যালাউডের উপরে যেগুলো আছে, এগুলা আপনার লোকেশন পারমিশন অন করা আছে। তো এই জন্য আমি একটা একটা করে অফ করে দিব। যে ডোন্ট অ্যালাউ দিলাম টেলিগ্রামে, তারপর ক্রোমের মধ্যে আমি ডোন্ট অ্যালাউ দিলাম, এটা আমি ডোন্ট অ্যালাউ এনিওয়ে দিয়ে দিলাম। এরপর ম্যাপস, এটাও আমি ডোন্ট অ্যালাউ দিলাম, যেহেতু আপাতত আমি কাজ করব, আমার এটা দরকার নেই। স্পিড মিটার ডোন্ট অ্যালাউ, হোয়াটসঅ্যাপ ডোন্ট অ্যালাউ, এবং এখান থেকে বিকাশও আমি ডোন্ট অ্যালাউ করে দিলাম। অর্থাৎ এখন দেখেন আমার একটা অ্যাপসও কিন্তু অ্যালাউ নাই, সব নট অ্যালাউড এর নিচে আছে। তার মানে কোনো অ্যাপসই আমার কিন্তু অ্যালাউ করা নেই। এটা গেল প্রথম। এবার আসেন 2 নম্বর জিনিসটা, সেটা হচ্ছে আপনাকে নিতে হবে নট ভিপিএন। তো আপনি প্লে স্টোরে নট ভিপিএন লিখে সার্চ করলে এই অ্যাপটা পেয়ে যাবেন। এটা ইনস্টল করবেন। দেন একটা ওই যে টিডিএস প্রোভাইডার, আমি কিন্তু একটা ভিপিএনের দিলাম, আমি আবার দিয়ে ওরা যদি একই থাকে, তবে আপনি দিনের বেলায় 7 দিনের জন্য ভিপিএন নিয়ে নেবেন, মাত্র 20 টাকা রাখবেন, বা আপনি যে কোনো জায়গা থেকে ভিপিএনের প্রিমিয়ামটা নিয়ে নেবেন। অর্থাৎ নট ভিপিএন নেবেন, মাত্র 20 টাকায় 7 দিন সার্ভিসটা পাওয়া যায়, ঠিক আছে? আপনি যে কোনো জায়গা থেকে নেন। আমি একটা লিঙ্ক দিয়ে দিব, এখানে ইজি আছে। 20 টাকা ডিপোজিট করে বাই ভিপিএনে ক্লিক করে দেন এরপর এখান থেকে নট ভিপিএন সিলেক্ট করবেন, 7 দিন সিলেক্ট করবেন, এক লিখে সেন্ড করবেন, পাওয়া যাবেন। এতটা ইজি, এই জন্য আর দেখাচ্ছি না, ঠিক আছে? তো এই নট ভিপিএন আমি লগ ইন করে নিচ্ছি। নট ভিপিএন করলাম। এবার এখানে একদম লগ ইন দেওয়া খুবই ইজি। জাস্ট এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন, যদি কোনো পারমিশন চাই অ্যালাউ করে দিবেন। এবার এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যেতে পারে। তো এখানে আপনি মেইলটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন। আপনি যেখান থেকে ভিপিএন কিনবেন, ওরা আপনাকে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। তো এখানে আমি আমার মেইলটা দিয়ে দিই। তো এইখানে আমি আমার মেইলটা দিব এবং পাসওয়ার্ডটা দিব, এবং আমাকে সুইচ করে নট ভিপিএনের অ্যাপসের মধ্যে নিয়ে যাবে। দেখেন এখান থেকে জাস্ট স্কিপে ক্লিক করবেন, এটা নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। এরপরে এই জায়গায় জাস্ট সিকিউর মাই কানেকশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, এরপর ওকেতে ক্লিক করবেন। প্রথমে বাংলাদেশ সার্ভার কানেক্ট হয়ে যাবে, এটা নিয়ে কোনো প্যারা নিতে হবে না। আপনি এখানে দেখতে পারবেন অল কান্ট্রিজ লেখা আছে। এই অল কান্ট্রিজে যদি ক্লিক করেন, তাহলে দেন আপনি এখানে একটা সার্চ অপশন পেয়ে যাবেন। এখানে যদি ক্লিক করেন, তাহলে এখানে আপনি সুন্দর করে পেয়ে যাবেন, সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম। আমি যদি আবার এখানে ক্লিক করে দেখাই, যদি সার্চ অপশনে না পান, তাহলে আপনি লেখা দেবেন ইউনাইটেড, ইউএনআই লিখলে আপনার মোটামুটি চলে আসার কথা। দেখেন এই যে চলে আসছে ইউনাইটেড কিংডম। এটার উপর ক্লিক করবেন এবং এটা দেখেন লন্ডন কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? লন্ডন কানেক্ট হয়ে গেছে। আর এই ভিপিএনটা রিকানেক্ট দেয় কীভাবে? জাস্ট ভিপিএন এখানে এসে আপনি এখান থেকে এই যে দেখেন ভিপিএনটা যদি কখনো রিকানেক্ট দিতে বলি, তাহলে এই যে 3 ডটে এসে জাস্ট 3 ডটে ক্লিক করবেন এবং এখান থেকে রিকানেক্ট এই অপশনটা ক্লিক করবেন। তাইলে আপনার এই ভিপিএনটা একবার অফ হয়ে আবার অন হবে। এটাকেই রিকানেক্ট বলে, যেটা আমি একটু আগে বলছিলাম। তো আমার কিন্তু ভিপিএন কানেক্ট ডান। এবার কি করতে হবে? আমি এখান থেকে যাব কোলন অ্যাপে। এই যে এখানে কোলন অ্যাপ, এই কোলন অ্যাপটা আপনি প্লে স্টোরে সার্চ করলে পাবেন। আমি নিচে লিঙ্ক দিয়ে দিব, অর্থাৎ কোলন অ্যাপ লিখে ওটার মধ্যে লিঙ্ক অ্যাড করে দিব। আপনি কোলন অ্যাপের উপর ক্লিক করলেই এবার ওপেন আর লেখা আসবে, ওপেনে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে আসবে। তো এই কোলন অ্যাপটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখবেন, এই যে এখানে যে টিপস দিতেছে, এটা অ্যালাউ করতে হবে। এটা হচ্ছে আপনার এটা দেখি ডিজেগ্রি করলে ওপেন হয় কি না, আই নো। আচ্ছা, এইটা অ্যালাউ করতে হবে। এই যে টিপস, এটা আপনি এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিবেন, ঠিক আছে? এবং এইটা কখনো অ্যালাউ করা যাবে না। আমি এখানে 2 বা 3 বার বলতেছি, এইটা কখনো অ্যালাউ করা যাবে না। অ্যালাউ কোলন অ্যাপ টু মেক অ্যান্ড ম্যানেজ ফোন কল, এটা কখনোই অ্যালাউ করা যাবে না। যদি কেউ ভুলে অ্যালাউ করে ফেলেন, তাহলে আপনি কোলন অ্যাপটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করে নেন, ঠিক আছে? এটা আমরা ডোন্ট অ্যালাউ করে দিব, ঠিক আছে? এটা আমরা ডোন্ট অ্যালাউ করে দিলাম। আমি প্রতিটা পদক্ষেপ দেখাচ্ছি, ভালো করে আপনারা দেখেন, সেভাবে কাজ করবেন। আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। চলে আসলো। এবার আমরা এখান থেকে কোলন করব। যদি আপনাকে ভিআইপি নিতে চান, তাহলে এই যে উপরে দেখেন এই যে লেখা আছে গেট ফ্রি ভিআইপি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড শো করবে, আপনি এই অ্যাড দেখবেন, তাহলে আপনি 3 দিন বা 7 দিনের ভিআইপি নিতে পারবেন। তো এইটা খুবই ইজি বিষয়, এটা আমি দেখাচ্ছি না, এটা আমি এখান থেকে কেটে বের হয়ে যাই। আচ্ছা, এখানে যদি যাই,
এই যে কালেক্ট পয়েন্ট অ্যান্ড রিডিম এর মধ্যেই আছে আর কি। আপনি এখান থেকে জাস্ট অ্যাড দেখার মাধ্যমে ভিআইপি নিতে পারবেন। এতে হয় কি কাজের সময় কোনো বিরক্তিকর অ্যাড শো করবে না। এবার এখান থেকে এই যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নে একটা ক্লিক করবেন। প্লাস চিহ্নে ক্লিক করার পর আমি ভিডিওটা একটু লং বানাচ্ছি কারণ অনেকেই আবার বুঝতে পারে না। তো এই যে এটা এগ্রি দিয়ে দিবেন। এবার এখান থেকে আমরা টেলিগ্রাম এক্স যেটা আছে এটাকে আমরা কোলন করব। এই প্লাস চিহ্নে ক্লিক করব। চাইলে আপনি কোনো নাম টাম দিতে পারেন, আমার দরকার নেই, আমি কোলনে চাপ দিলাম, কোলন হয়ে গেল। এবার আমরা একটা নাম্বার নিয়ে আসবো। যদি এরকমের কিছু আসে, ঠিক আছে, তো এটা আপনি ওকে দিয়ে দিতে পারেন, এটা নিয়ে সমস্যা নাই। এই যে অ্যালাউ কোলন অ্যাপ সেন্ড ইউর নোটিফিকেশন, এটা অ্যালাউ দিবেন, কারণ আপনি যখন টেলিগ্রামটা সেল করবেন তখন আপনার টেলিগ্রামে একটা কোড আসবে। যদি আপনি অ্যালাউ না দেন তাহলে এই নোটিফিকেশন বারে ওই কোডটা শো করবে না, ঠিক আছে। এজন্য এই নোটিফিকেশনটা অ্যালাউ করে দিবেন। এবার আমরা একটা নাম্বার নিয়ে আসি। আচ্ছা, তো আমি একটা নাম্বার নিয়ে আসছি। এবার আমরা টেলিগ্রাম এক্সের মধ্যে যাব। এইখানে যত অ্যালাউ চাইবে এগুলো সব দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে যদি যত অ্যালাউ চাইবে সব দিয়ে দিবেন। আমি এখান থেকে বাংলাদেশটা কেটে অন দিয়ে দিলাম এবং এখানে নাম্বারটা পেস্ট করে দিলাম, দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। দেখেন আমার এটা কিন্তু কোড সেন্ড হয়ে গেছে। এবার কোডটা আমি নিয়ে আসি। আচ্ছা, তো কোডটা চলে আসছে, আমি জাস্ট এখানে কোডটা পেস্ট করে দিলাম এবং আমার কিন্তু অ্যাকাউন্টটা খোলা ডান। এবার এগ্রিতে ক্লিক করব। আর এই যে কন্ট্যাক্টটা না, এটা আপনার কিছুই ক্লিক করার দরকার নেই। এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলোতে ক্লিক করলে এটা চলে যাবে। দেখেন এটা চলে গেছে। তাহলে আমার একটা অ্যাকাউন্ট খোলা ডান। এখন আমাদের যে প্রবলেমটা আসে অর্থাৎ টেলিগ্রাম অ্যাপের মধ্যে কোড যায়, আমি আপনাদের দেখাই। দেখতে পারতেছেন এই যে উই হ্যাভ সেন্ড দ্য কোড টু দ্য টেলিগ্রাম অ্যাপ অন ইউর আদার ডিভাইস। এটা মানে হচ্ছে এটা ইউজ না, এটা এই মেথডে প্রবলেম, এই জন্য এমনটা আসে। কিন্তু এই নাম্বারটা কিন্তু খোলা নাই। আপনারা যদি কোনো টেলিগ্রাম চেকার মেকার থাকে ওইটা দিয়ে টেস্ট করতে পারেন। এই নাম্বারটা কিন্তু খোলা নাই। হ্যাঁ, কিছু নাম্বার খোলা থাকতে পারে কিন্তু ওই নাম্বারে এরকম আর আসবে না। ওকে, তো এইটা হচ্ছে জাস্ট একটা বলতে পারেন টেলিগ্রামে আপডেট প্রবলেম বা আমাদের মেথডটা প্রবলেম, এটা বলতে পারেন। তো এরকম যদি আসে তাহলে করণীয় কী? তো যদি এরকমের আসে তাহলে করণীয় হচ্ছে এই টেলিগ্রাম অ্যাপটা আনইনস্টল করে দিতে পারেন। আনইনস্টল করে একটা কোলন করে নেবেন, এখান থেকে একটা কোলন করে নেবেন। এই যে টেলিগ্রাম অ্যাপস, আমি এখান থেকে একটা কোলন করে নিচ্ছি। দেখেন এই যে আমি একটা কোলন করে নিলাম। তো যেহেতু আমি ফ্রি চালাচ্ছি তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। যদি আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে তো আপনারা কী করবেন, এই অ্যাপটা আনইনস্টল করে দিবেন, ঠিক আছে। আনইনস্টল এই যে এখান থেকে চাপ দিয়ে ধরে ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। এবার আপনি আরেকটা কোলন করবেন, কোলন করে আবার কাজ করবেন। যেহেতু আমি প্রিমিয়াম নেই এই কোলন অ্যাপটা, এখান থেকে অ্যাড দেখে প্রিমিয়াম নেওয়া যায়, এই জন্য আমি একটার বেশি কোলন করতে পারতেছি না। তো আপনারা কী করবেন, এরকম যদি দেখা যায় তাহলে এই অ্যাপটা আনইনস্টল করে দিবেন, দেন টেলিগ্রাম এক্স আবার একটা কোলন করবেন এবং সেম নাম্বারটা আবার ট্রাই করবেন। আর এইটা কোলন করার আগে অর্থাৎ নতুন একটা কোলন করার আগে এই ভিপিএনটা একবার রিকানেক্ট দিয়ে নেবেন, যেটা আমি একটু আগে দেখাইছিলাম যে ভিপিএনটা রিকানেক্ট কীভাবে দেয়। 3 ডটে ক্লিক করবেন, রিকানেক্টে ক্লিক করবেন, রিকানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ভিপিএনটা রিকানেক্ট করে নিলেন এবং আপনি এখান থেকে টেলিগ্রাম এক্স আর একটা কোলন করে নিলেন। এবার ওই টেলিগ্রামে ওই সেম নাম্বারটা আপনি আবার ট্রাই করবেন, দেখবেন কোড চলে যাচ্ছে, ঠিক আছে। আমি যার থেকে মেথডটা নিয়েছি, যেটা বললাম আমার টিম মেম্বার, উনি প্রায় 700+ অ্যাকাউন্ট করছে আজকের দিনে, মোবাইল দিয়ে, তাও আবার পিসি দিয়ে না। যারা পিসি দিয়ে কাজ করে তারা 1000+ অ্যাকাউন্ট করছে গতকাল রাত 11টার পর থেকে এখন পর্যন্ত। বাট মোবাইল দিয়েই প্রায় 700+ অ্যাকাউন্ট করছে সারাদিন। উনি আমাকে এই মেথডটা দিছে, আমি ওনার মেথডটা আপনাদের হুবহু কপি করে দিলাম। আর একটা টেলিগ্রাম এক্স দিয়ে আপনি 5টার বেশি করবেন না। এতে আপনার কোনো সময়ের অপচয় নাই। আপনি 5টা করার পরে জাস্ট এখান থেকে ডিলিট করে দিলেন, দেন আর একটা কপি করে নিলেন। এতে কতটুকু সময় লাগবে? 10 সেকেন্ড হাইয়েস্ট। 10 সেকেন্ডে কোনো প্রবলেম নেই। 5টার বেশি করার কোনো দরকার নেই। 5টার বেশি করতে গেলেই ওই টেলিগ্রাম অ্যাপে আপনার কোড যায়, এরকম দেখা যায়, বুঝছেন? মানে 5টার বেশি যদি কারোর হয় তাহলে 10-15টা হয়ে যায়, কিন্তু 10-15টার বেশি আবার হবে না, তখন আবার টেলিগ্রাম অ্যাপে কোড যায়। তো এই জন্য আপনি 5টার বেশি করার দরকার নেই। আপনারা টেলিগ্রাম অ্যাপটা এক্সট্রা ডিলিট করে দিন, দেন আবার নতুন করে কোলন করেন। তো এই হচ্ছে মেথড। আমি একটা জাস্ট করে দেখাইলাম, আপনারা এইভাবে কন্টিনিউসলি করতে পারবেন।